আজকের গল্প ডিভোর্সের ২০ বছর পর। আমি আর আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব সুখেই আমাদের ছোট সংসার চলছিল। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমার স্বামী অফিসে থাকতো আর আমি একা একা বাসায় থাকতাম। তাই প্রতিদিন সন্ধ্যায় আমার স্বামী আমাকে নিয়ে বাইরে হাঁটতে যেত। দুজন দুজনের হাত ধরে হাঁটতাম। কি যে মধুর সময় ছিল বলে বোঝাতে পারবো না। সারাদিন ক্লান্তি যেন দূর হয়ে যেত এবং ফুচকা চটপটি প্রায়ই খাওয়া হতো। ও আমাকে আর আমি ওকে খাইয়ে দিতাম। রাতে ঘরে এসে ও আমাকে আর আমি ওকে ঘুম পাড়িয়ে দিতাম। এসব আনন্দ করতে করতে কখন যেন বিয়ের ২ বছর কেটে গেল বুঝতেই পারিনি। একদিন আমার শাশুড়ি মা আমাদের বাসায় বেড়াতে আসলো। আমি প্রতিদিন তার জন্য ভালো মন্দ রান্না করে রেডি রাখতাম, কিন্তু তাও সে আমার সাথে খারাপ ব্যবহার করত। কেন জানি না। সে আমাকে দু চোখে দেখতে পারতো না, মানে আমাকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যেত। কেন যে এমন করছে কিছুই বুঝতে পারছি না। তার ছেলেও অনেকবার জিজ্ঞেস করলো যে মা, ওর দোষটা কোথায়। আরও সে তার ছেলেকে উল্টো গালাগালি করত। এরপর সে আমাকে বাচ্চা নিতে বলে। ৪ বছর বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ভাগ্যের কি হয়েছে যে ডাক্তার বলল আমি একটু চিকিৎসা করলেই আমার সন্তান হবে। তবে আমার সন্তান হবে প্রতিবন্ধী, কারণ আমার রক্তের কণিকা আর ওনার রক্তের কণিকার মিল ছিল। তাও আমি বাচ্চা নিতে চাইছি, কিন্তু আমার স্বামী বলল শোনো, নেই এক জ্বালা, আর প্রতিবন্ধী হলে সারা জীবনের জ্বালা হবে। তবুও আমি জোর করে একটা সন্তান নিলে সত্যি একটা প্রতিবন্ধী সন্তান হয়। এটা নিয়ে আমাদের দুজনের মাঝে অনেক ঝামেলা হয়। আর আমার শাশুড়ি সেই সুযোগে ছেলেকে বলল ওকে বের করে দিয়ে নতুন বিয়ে কর, তোর সামনে সারাটা জীবন পড়ে আছে। 10 দিন বলতে বলতে একদিন ঠিক আমার স্বামী মায়ের কথা আমাকে আর আমার প্রতিবন্ধী সন্তানকে ঘর থেকে বের করে দেয়। আমার মা বাবা ছিল না, তাই গিয়ে একটা বাসা নিয়ে থাকি। কিন্তু টেনশন, কি করে ওই বাসার ভাড়া দেব আর কি করে সংসার চলবে, চিন্তা যে আমার মাথা ঘুরছে। এরপর ছোট একটি চাকরি নিলাম এবং কয়েক বছর চাকরি করে আমরা ৩ জন মহিলা মিলে একটা বৃদ্ধাশ্রম দেই। বেশ ভালোই চলছে আমাদের বৃদ্ধাশ্রম। খুব জনপ্রিয়, নামি দামি বৃদ্ধাশ্রম হিসাবে সবাই চিনে। আমাদের সন্তানের কোনো সমস্যা এখন হয় না, চিকিৎসা করলেও ভালো হয়ে যায় এবং খুব ভালোই আছে। এখন সে মস্ত বড় ডাক্তার। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি এবং কিছুদিনের ছুটি নিয়ে বাসায় থেকে সেদিন প্রথম বৃদ্ধাশ্রমে আসি। পাশ দিয়ে যাওয়ার সময় কেমন যেন চীনা কণ্ঠ শুনতে পাই। ফিরে তাকাতেই দেখি আমার সেই শাশুড়ি। দৌড়ে তার পাশে বসে বললাম, মা, আপনি এখানে? সে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আরে বৌমা, তুমি এখানে? জানেন, আমার নিজের অজান্তেই চোখের পানি ঝরতে শুরু করে আর আমি সেখান থেকে চলে যাই, কারণ আমার সুখের সংসার আমার চোখের সামনে যে ভেসে উঠেছে। কত সুখেই ছিলাম। এমন সময় আমার ছেলে এসে আমার চোখের পানি দেখে বলল, মা, তোমার চোখে পানি কেন, কি হয়েছে? আর আমার শাশুড়ি বলল, এটা আমার নাতি। আর আমার ছেলে উত্তর দিল, এত বড় হয়েছি দাদি চোখে দেখিনি, আর এখন বড় হয়ে আবার কোন দাদি, চলো মা। এমন সময় আমার শাশুড়ি বলল, আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি ঠিক দিয়েছে, আমার ছেলেকে আবার বিয়ে করাই। আর সে আমাকে দু চোখে দেখতে পারতো না। আর এখন যখন বয়স হয়েছে, কাজ করতে পারছি না, তখন আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, নয়তো পরে পস্তাতে হয়। তোমাকে আমি আর আমার ছেলে কত জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। আমার ছেলে আজও তোমাকে ভালোবাসি বলে চিৎকার করে, মাঝে মাঝে কপাল ঠুকে দেওয়ালের সাথে। মা, যে ছেলের জন্য আমাকে বাড়ি থেকে বের হতে হয়েছে, সে আজ মস্ত বড় ডাক্তার। আর তার পেছনে আমার বেশি টাকা লাগেনি, কারণ সে তার নিজের মেধার জন্য সরকারিভাবেই চান্স পেয়েছে।
এরপর কিছুদিন পরে আমার স্বামী তার মাকে দেখতে এসে সব শুনতে পেয়ে খুব কান্না করে, কিন্তু আগের সেই ভালোবাসা ফিরে পায় না। আর এর মধ্যে সে স্ট্রোক করে, আর তাকেও কামাই না থাকায় ফেলে যায় বৃদ্ধাশ্রমের সামনে। এরপরে শেষ বয়সে এখানে 2 মা ছেলে সুখে দিন কাটায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।